নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গরমের দুপুরে খাওয়ার মতো হালকা পাতলা খুবই স্বাস্থ্যকর ঝিঙে আর মুগ ডাল দিয়ে একটি স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটি বানানো খুবই সহজ এবং সাধারণ, আর খেতেও হয় কিন্তু খুবই ভালো। গরমকালে যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চলুন রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি মুগ ডাল। এখানে দেখুন হাফ কাপ মুগ ডাল আমি 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন প্রথমে 4টে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো ছোট ছোট করে কেটে নেব। ঝিঙের খোসা ছাড়ানোর পর ওই একবারই জল দিয়ে ধুয়ে নেবেন, আর কিন্তু ঝিঙে কাটার পর আর জলে দেবেন না, তাহলে কিন্তু ঝিঙের ভিতর অনেকটা পরিমাণ জল ঢুকে যাবে। আর দেখুন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন ঝিঙেগুলো। দেখুন এই রকম সাইজে ঝিঙেগুলো কেটে নেবেন। ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে নিয়েছি হাফ কাপ মুগ ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করব। প্রথমে দেখুন মুগ ডালটা খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এই মুগ ডালটা মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নেব। সেই জন্য দেখুন মিক্সার গ্রাইন্ডারের পাত্রে মুগ ডাল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 2 কুচি আদা। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। বেসন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে চিনির কোনো অ্যাড করিনি। আর মুগ ডালের মিশ্রণটির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেখুন চামচে করে ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো খুব ছোট ছোট দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন এই রকম ছোট ছোট বড়া করে নেবেন। ডালের এই বড়াগুলো শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। সমস্ত বড়া একইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে বড়াগুলো ভেজে নেব। যখন বড়ার 2 পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর লাল লাল কালার চলে আসবে, তখন বড়াগুলো একটি পাত্রে দেখুন উঠিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো একটি বাটিতে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর একটি শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটি ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিলাম। আমরা বাঙালিরা আলু ছাড়া কিন্তু কিছুই চিনি না, সেই জন্য যে কোনো রান্নাতে আলু আমাদের ব্যবহার করতেই হবে। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ঝিঙেগুলো। 1 থেকে 2 মিনিট পর দেখবেন ঝিঙেগুলো কতটা পরিমাণ কমে গেছে। দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো অনেকটা পরিমাণ কমে গেছে। এই পর্যায়ে একটি টমেটো অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে কিন্তু লবণটা দেবেন না, তাহলে কিন্তু ঝিঙেগুলো আর ভাজা হবে না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আরও একটি মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রে 4 থেকে 5 চামচ পোস্তদানা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। টমেটো মেল্ট হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর মিক্সিটা ধুয়ে পোস্ত বাটার জলটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে
পোস্তটা সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব, কারণ পোস্ত কাঁচা অবস্থায় থাকলে একটু গন্ধ বেরোয়। তো সেই জন্য একটু কষিয়ে নিলে পোস্তটা খেতে বেশি ভালো হয়। সবজির সাথে পোস্ত 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মুগের ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব যাতে বড়াগুলো খুব ভালোভাবে ডুবে যায়, কারণ বড়াগুলোর মধ্যে সমস্ত জলটাই টেনে যাবে আর তখন তরকারিটা একদম শুকনো হয়ে যাবে। সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে মাখো মাখো হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা কম মনে হচ্ছিল, সেজন্য আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব, যাতে ঝিঙে, আলু, বড়া সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে একবার করে নেড়ে দেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাবেন বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা পরিমাণ কমে গেছে। যখন ঠান্ডা হবে আরও কিন্তু কমে যাবে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটি দেওয়ার ফলে এই রান্নাটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। গরম ভাতের সাথে এই একটি রেসিপি থাকলেই 1 থালা গরম ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। একবার হলেও বানাবার রিকোয়েস্ট রইল। দেখতেই পাচ্ছেন ঝিঙে, আলু, বড়া সব কিছুই কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমি এটি সার্ভ করে দিয়েছি। তো আজকে আপনাদের মুগের ডাল দিয়ে ঝিঙের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও এই গরমে ট্রাই করে দেখুন। এই হাঁসফাঁস গরম থেকে রেহাই পেতে এই রকম খাবার খেতে সবারই খুব ভালো লাগবে। আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।